2019 সালে ইউপিএসসি বোর্ড 829টা পোস্টের জন্য নোটিফিকেশন জারি করে এবং সেই ইউপিএসসি পরীক্ষার্থীর সংখ্যা সেবারে হয় 8 লাখ, অর্থাৎ সাকসেস রেট 0.01%। 2023 খ্রিস্টাব্দে সিজিএলও একই হাল হয়। 30 লাখ জন পরীক্ষার্থী অ্যাপ্লাই করে মাত্র 8000টা পোস্টের জন্য, এখানে সাকসেস রেট 0.002%। তাহলে কেন ইন্ডিয়ান ইউথরা গভর্নমেন্ট জবের প্রতি এতটা অবসেসড, যেখানে সাকসেস রেট এতটা কম? রেডিটে একটি ব্যক্তি সে লেখে যে তার মিড 20s এ রয়েছে এবং সে খুব ভালো অর্থ কামাচ্ছে, প্রায় 90,000 প্রতি মাসে সে কামায় এবং তার সাথে সে সুখেও রয়েছে, কিন্তু তার কলিগসরা এবং তার প্যারেন্টসরাও তাকে বলে যে সে কেন গভর্নমেন্ট জবের দিকে যাচ্ছে। সে তো সুখেই আছে, তা সত্ত্বেও তাকে এই প্রশ্নটা করা হয়। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেন গভর্নমেন্ট জবের প্রতি ইন্ডিয়ান প্যারেন্টসদের বা ইন্ডিয়ানসদের এতটা অবসেশন। গভর্নমেন্ট জবের অবসেশনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে, কিন্তু সবার আগে এর হিস্ট্রিটা জানা যাক। ইন্ডিয়ানসরা এবং বিশেষ করে বাঙালিরা অনেক মন্বন্তর দেখে এসছে, খাদ্যাভাব দেখে এসছে। তারা প্রায় 1776 মন্বন্তর, 1943 এর মন্বন্তর, যেখানে বাঙালিরা জেনে গেছে বা ইন্ডিয়ানসরা জেনে গেছে যদি সুখে শান্তিতে দুবেলা ভালো ভাত খেয়ে এবং কাপড় পরে যদি থাকতে হয়, তাহলে তাদেরকে একটা সেফ অ্যান্ড সিকিউর জব দরকার, যেটা একমাত্র আজকালকার যুগে যেন গভর্নমেন্ট জব তাদেরকে প্রোভাইড করছে। শুধুমাত্র তাই নয়, ব্রিটিশার্স রুলেতে তারা একমাত্র চাকুরি বানিয়ে গেছে। তাদের এডুকেশন সিস্টেম এমন ভাবে তৈরি ছিল যেন কিছু পাপেট তারা পায়, তারা একই ইশারাতে ব্রিটিশার্সদের হয়ে খাটবে এবং তাদের কথাই উঠবে বসবে, নিজের থেকে তারা যেন কিছু ভাবনা চিন্তা না করতে পারে। এবং সেই এডুকেশন সিস্টেম আজ পর্যন্ত চালু রয়েছে দুর্ভাগ্যবশ। সেই কারণে সেই এডুকেশন সিস্টেম থেকে বেরোনো যে সমস্ত ব্যক্তি, তাদের ব্রেনের মধ্যে একটাই শুধুমাত্র রয়েছে আইডিয়া যে তাদেরকে কোনোভাবে একটা গভর্নমেন্ট জব পেতে হবে এবং সেই গভর্নমেন্ট জবের উপর বেস করে তারা তাদের লাইফটাকে সেফ অ্যান্ড সিকিউর করতে পারবে। যদি ভালো গভর্নমেন্ট জব হয় তাহলে ভালো জায়গাতে তাদের বিয়ে হবে, এবং এটা বলতেও খারাপ লাগে যে ভালো জায়গাতে বিয়ে হওয়ার অর্থ হচ্ছে ভালো পরিমাণে তারা যৌতুক পাবে। হরিয়ানা, গুজরাট, ইউপি বিভিন্ন জায়গাতে এই যৌতুক ব্যবস্থাটা এতটা ডেঞ্জারাস পরিমাণে বেড়ে গেছে, আইপিএস বা আইএএস অফিসারের জন্য প্রায় 1 কোটি টাকা পর্যন্ত दहेज বা যৌতুক দিতে মেয়ের বাবারা রাজি হয়ে যায়। अगर ग्रुप डी भी है, सबसे निचला लेवल का भी, अगर चपरासी का भी नौकरी मान लीजिए ना, तो 6-7 लाख आपका तिलक बन गया। रेलवे वगैरह में हो गया तो कितना तिलक बनता है? रेलवे वगैरह में हो गया तो 10 लाख से ऊपर जाएगा। তাহলে শুধুমাত্র কিছুই নয়, তোমাকে হয়তো হার্ডলি 1 বছর বা 2 বছর ভালো করে প্রিপারেশন নিতে হবে, সবকিছু থেকে দূরে চলে যেতে হবে এবং তোমাকে পুরো ফোকাসটা গভর্নমেন্ট জবের প্রতি দিয়ে দিতে হবে। এবং সেই গভর্নমেন্ট জব পাওয়ার পর শুধুমাত্র তোমার ভালো জায়গায় রিস্তা হবে সেটা না, তোমার সোশ্যালি তোমার ভ্যালু যেন হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে। যে সমস্ত ব্যক্তিরা তোমাকে বেকার বলে রাগাতো এবং বাবা মারা যখন বলতো যে বেকার হয়ে রয়েছে, হঠাৎ করে তাদের যেন রেসপেক্ট তোমার জন্য আকাশচুম্বী হয়ে যায়। এই গভর্নমেন্ট জবের এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসছি। তো সবার প্রথমে আসি, এই যে গভর্নমেন্ট জবের প্রতি অবসেশন, তার পিছনে সব থেকে বড় এবং মেন কারণ যেটা, সেটা হলো ডিজায়ার ফর স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি ইন কেরিয়ার চয়েস। এখানে একটা জিনিস তো ঠিক যে বেসরকারি এবং সরকারি দুটো সেক্টরকে যদি ভাগ করা হয়, তাহলে সরকারি সেক্টর কিন্তু অত্যন্ত সিকিউর, অর্থাৎ তুমি একবার যদি পরিশ্রম করে ভিতরে ঢুকে যেতে পারো, তাহলে তুমি সারা জীবনটা পায়ের উপর পা তুলে বসে থাকলেও তোমাকে গভর্নমেন্ট জব থেকে সহজে বের করা যাবে না। কিন্তু উল্টো দিকে প্রাইভেট জব, তুমি যদি খুব ভালো পরিমাণে জব পজিশনেও থাকো, তাও হঠাৎ করে তোমার কাছে একদিন মেল আসবে যে থ্যাংক ইউ ফর ইউর পজিশন, উই ডোন্ট রিকোয়ার দিস পজিশন এনিমোর, এবং তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। যেটা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, ফেসবুক, টুইটার, গুগল, মাইক্রোসফট, বিভিন্ন কোম্পানিতে প্রচুর পরিমাণে ছাঁটাই হচ্ছে, এই বিশেষ করে এআইটা আসার পর থেকে। শুধুমাত্র তাই নয়, ইভেন টুইটারের সিইও কে ইলন মাস্ক একদিনে একটা মাত্র মেল করে তাকে বের করে দেয়, তাহলে সে একটা সিইও পজিশন রয়েছে, তাও তার জব কোনো সিকিউরিটি নেই। সেই জন্যই একটা গভর্নমেন্ট জব উল্টো দিক থেকে তুমি যদি একবার ঢুকে পড়ো, তুমি যদি কিছু কাজ নাও দেখাতে পারো, তাও কিন্তু তোমাকে রেখে দেওয়া হবে। এই স্টেবিলিটিটার জন্যই অনেকে গভর্নমেন্ট জবের প্রতি যায় এবং প্যারেন্টসরা মনে করে যদি আমার বাচ্চা একবার গভর্নমেন্ট জবে ঢুকে পড়ে, তাহলে বাচ্চা যাই করুক অন্তত এই লাইফের সিকিউরিটিটা এখানে থাকতে পারবে। অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে যদি আমরা একবার গভর্নমেন্ট জবে ঢুকে পড়ি, তাহলে একটা ভালো লেভেলে গেলে আমাদের একটা প্রেস্টিজিয়াস পজিশন এবং সোশ্যাল স্ট্যাটাস আমরা পেয়ে যাব। ইন্ডিয়ানসরা জানে যে একবার যদি গভর্নমেন্ট জবের মধ্যে ঢুকে যাওয়া যায় এবং বিশেষ করে সেটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পদ হয়, অর্থাৎ ইউপিএসসি দিয়ে যদি কোনো পজিশন পাওয়া যায়, তাহলে তাদের কাছে অফুরন্ত টাকা যেন সবসময় আসতে থাকবে। শুধু টাকাই নয়, সোশ্যাল রেসপেক্ট এবং চারদিকে যে সমস্ত লোকেরা থাকবে তারা যেন তোমার পায়ের তলায় হঠাৎ করে চলে আসবে। এখন করে কিছু ইউপিএসসি দেওয়া আইএএস রয়েছে যারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে এমন ভাবে রেডি করে রেখেছে যে তাদের 3 মিলিয়ন, 4 মিলিয়ন বা 5 মিলিয়ন পর্যন্ত তাদের ফলোয়ার্স। তারা কি করছে, তারা যে ছোট ছোট দোকানে গিয়ে যে রেড করছে এবং সেখানে গিয়ে তারা নিজেদের অধিকারটাকে দেখাতে চাইছে। যদিও তারা বড় বড় নেতাদের এগেইনস্ট এটা করতে পারে না, কিন্তু তাও তাদের এই যে একটা জোর খাটানোর একটা প্রবণতা, যেটা সমস্ত মানুষের মধ্যে ইনবিল্ট সাইকোলজিক্যাল হয়ে আছে, সেটা যেন তারা চরিতার্থ করতে পেরে যেন খুব খুশি লাগছে এবং সেটাকে দেখে বাকিরা মোটিভেট হয়ে যাচ্ছে যে তারা যেন গভর্নমেন্ট জবের দিকেই যায় আর অন্য কোনো দিকে যেন না যায়। গভর্নমেন্ট জবে তুমি
যদি একবার ঢুকে পড়ো তাহলে সেই জবের প্রতি তোমার বিভিন্ন জায়গাতে প্রমোশন রয়েছে, বিভিন্ন স্টেজে গিয়ে 1 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর গিয়ে তোমরা প্রমোশন পাও। তো তোমাদেরকে বের তো কেউ করতে পারছে না, উল্টে তোমাদের প্রমোশন আসছে, অর্থাৎ তাদেরকে বের করার কোনো কিছু প্রশ্ন নেই এবং তার বাচ্চারা যেন ধীরে ধীরে প্রমোশন পেয়ে পেয়ে আরো হায়ার জায়গাতে যাবে এবং তাদের মাইনেও যেন ধীরে ধীরে বাড়তে থাকবে। তারপরে পয়েন্ট আসি আমরা পেনশনের ব্যাপারটা। যদিও বর্তমানে পেনশনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আগেকার থেকেই প্যারেন্টসদের মাথার মধ্যে এটা বসেই রয়েছে যে একবার গভর্নমেন্ট জবে ঢোকা মানে শুধুমাত্র তার মেডিকেল বেনিফিটস না, তারা শেষ বয়সে প্রাইভেট জবের মধ্যে যারা রয়েছে তাদের কোনো পেনশন কিছু থাকে না, তাদের শেষ বয়সের দায়িত্ব তাদেরকে নিজেদেরকে নিতে হয়। কিন্তু যারা গভর্নমেন্ট জব করে বা করতো তাদের কিন্তু পেনশনের ব্যবস্থা ছিল। এখন যদিও পেনশনটা তুলে দিয়েছে, এখন এনপিএস চালু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই মেন্টালিটিটা এখন পর্যন্ত মানুষের মাথার মধ্যে রয়ে গেছে। এবার আসি আমরা পে স্কেল নিয়ে। অবশ্যই যে গভর্নমেন্ট জবের পে স্কেল কিন্তু খুবই কম। একটা প্রাইভেট জবে তুমি জানবে কোনো ব্যক্তির হয়তো 5 লাখ টাকা পার মান্থ ইনকাম থাকতেই পারে, এরকম অনেকে রয়েছে যাদের 5 লাখ টাকা পার মান্থ তারা ইন হ্যান্ড পাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট জবে কিন্তু এতটা না। পুরো ইন্ডিয়ার মধ্যে গভর্নমেন্ট জব করে একমাত্র 5 লাখ টাকা পার মান্থ মাইনে একজনই ব্যক্তি পান, যিনি হলেন আমার সম্মানীয় আমার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গভর্নমেন্ট জবে শুধুমাত্র বেসিক পে না, তার সাথে সাথে বিভিন্ন গ্র্যাচুইটি, বিভিন্ন ডিএ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বেনিফিট, পে অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স এক্সেট্রা এক্সেট্রা পাওয়া যায়। এবং সব থেকে লাস্ট পয়েন্ট, আমরা অনেক দেখেছি যে প্রাইভেট জব ছেড়ে দিয়ে অনেকে ইউপিএসসি এর প্রিপারেশন শুরু করে দেয় বা বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করে দেয়। তার মেন কারণ হচ্ছে প্রাইভেট জবের এই ভয়ঙ্কর লেভেলের স্ট্রেস, যে স্ট্রেসের ফলে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিছুজন ব্যক্তি নিজেরা সুইসাইড করে নিচ্ছে। আর্নস্ট এন্ড ইয়াং কোম্পানির মধ্যে একজন ব্যক্তি তিনি সুইসাইড করে নিয়েছিলেন শুধুমাত্র এই মেন্টাল প্রেসারের জন্য। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এটা একবারেই দেখা যায় না যে কেউ স্ট্রেস লেভেলের জন্য সুইসাইড করে নিয়েছে। যদিও বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর রয়েছে যেখানে অত্যন্ত লেভেলের প্রেসার কিন্তু देया হচ্ছে। इतना टाइट रूल है सर कि 8 आवर ड्यूटी 12 आवर ड्यूटी हम कैमरे के सर्विलांस में करते हैं, वो भी अगर एक पैर के ऊपर पैर भी रख लिया ना तो भी हम पनिशमेंट के भागीदार। वो चाय भी नहीं पी सकते उस दौरान। नेचर कॉल के लिए कोई टाइमिंग नहीं है, हम लोग रोड पे चलते 4-5 घंटे लेकर। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই লেভেলের যে সুইসাইড করার মতো পজিশন হয়তো এখন পর্যন্ত এসে পড়েনি। তো অনেকে মনে করে যে প্রাইভেট জবের থেকে নরমালি একটি গভর্নমেন্ট জব যদি পাওয়া যায় তাহলে স্ট্রেসটা হয়তো এত থাকবে না। এবং একবারে ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন আমরা দেখে এসেছিলাম যে মন্বন্তর বা যে কোনো দুর্ভিক্ষ হয় বা যুদ্ধের পরিস্থিতি হয়, যখন ইন্ডিয়ান ইকোনমি একবারেই ডাউন হয়ে যায়, শুধু ইন্ডিয়ান না যে কোনো দেশের ইকোনমি যখন ডাউন হয়ে যায় তখন সবার আগে কর্মী ছাঁটাই শুরু হয় এবং সেই কর্মী ছাঁটাইয়ের মধ্যে অন্যতম চলে আসে প্রাইভেট সেক্টরের কর্মী ছাঁটাই। এবং যেটা করোনা কালেও আমরা দেখেছি, কিন্তু করোনা কালে যারা গভর্নমেন্ট এমপ্লয় ছিল তারা বাড়িতে বসে বসেও কিন্তু স্যালারি পেয়ে গেছে, অর্থাৎ তাদের জীবনদশাতে সেরকম কিন্তু কিছু পরিবর্তন আসেনি। তাহলে এই সমস্ত দিক থেকে দেখতে গেলে গভর্নমেন্ট জব কিন্তু প্রাইভেট জবের থেকে অত্যন্ত বেশিভাবে আকর্ষণীয় একটা মনে হবে তোমাদের জন্য। একটা 15,000 টাকার গভর্নমেন্ট জবও যেন 50,000 টাকার প্রাইভেট জবের থেকে অনেক বেটার। करते क्या हो जी? प्यून हूँ। अब एक प्यून से शादी करूंगी क्या मैं पापा? सरकारी प्यून हूँ। जी इतने दिन से कहाँ थे आप? হরিয়ানাতে একটা পোস্ট বেরিয়েছিল যেখানে শুধুমাত্র একটি ঝাঁট দেওয়ার কাজের জন্য প্রায় 46,000-এর বেশি গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করেছে, কেননা সেটা একটা গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের কিছু খারাপ দিক সেরকম ভাবে নেই, কিন্তু সব থেকে বড় যে বিষয়টা এর কম্পিটিশন, যে লেভেলে তুমি কম্পিটিশনটার মধ্যে ফেস করবে এই কটা বছরের মধ্যে, যে কটা বছর তুমি প্রিপারেশন নিচ্ছ, যদি পেয়ে যাও হঠাৎ করে তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি না হয় তাহলে তুমি এই 4টে বছর বা 5টা বছর যেটা তুমি প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু তোমার লাইফ থেকে একদমই বেরিয়ে গেল। जिंदगी में क्या क्या छूट गया, जिंदगी में सारी चीज छूट गया सर, घर परिवार रिश्तेदार सारे छूट गए। हम लोग को बहुत हीन भावना से देखते हैं लोग, जो भी देखते हैं हम लोग को बहुत हीन भावना से, परिवार रिश्तेदार हम लोग उतना बात नहीं करते सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूं, मैं अपने दुख और पीड़ा को किसी पर सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ और मैं कुछ भी हासिल नहीं कर पाया। কিন্তু অপরপক্ষে আমি যদি বলি সেই কটা বছর তুমি যদি অন্য কিছু স্কিল শেখার পিছনে নিয়োজিত করো তাহলে কিন্তু তুমি একটা স্কিল 5 বছর যদি খুব ভালোভাবে শেখো তাহলে সেই স্কিলে তুমি টপ লেভেলে চলে যেতে পারতে। এবং শুধুমাত্র গভর্নমেন্ট জব না বা প্রাইভেট সেক্টর না, তুমি নিজের থ্রু দিয়ে অনেকটা বেশি তুমি আর্ন করতে পারতে। শুধু তাই নয়, তার সাথে সাথে তুমি স্বাধীন থাকতে। সব থেকে বড় প্রশ্ন এখানে যেটা, সেটা স্বাধীনতার প্রশ্ন, যে তুমি যে কাজটা করছো সেই কাজের প্রতি তোমার ভালোবাসা কতটা রয়েছে এবং সেই কাজটার প্রতি তোমার স্বাধীনতা পাচ্ছ তুমি কিনা। প্রাইভেট জব হোক বা একটি গভর্নমেন্ট জব হোক, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে তারা তোমাকে কিভাবে ট্রিট করছে। তোমরা যে কাজটা করবে তার প্রতি যেন তোমাদের ভালোবাসাটা অন্তত থাকে। যদি ভালোবাসা থাকে তাহলে তোমাদের মনের মধ্যে স্বাধীনতা থাকবে, তখন তোমাদের কাজটাকে কাজ না একটা খেলা বলে মনে হবে। তো যাই হোক, আজকের ভিডিওর জন্য এতটুকুই থাক। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আবার